খুলে দে হ্যাঁ। আমি যাই বুঝলি না, তুমি কোথাও যাবে না। কেন যাবে তুমি? দাঁড়াও এখানে। কি হয়েছে মিচকা? কিছু হয়নি তো, কিছু হয়নি। দিন দিন না ছেলে মানুষ হয়ে যাচ্ছে জানো তো। মেয়ে বড় হয়েছে, তার ভালো জায়গায় বিয়ে দিয়েছো, মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে তো সুখে আছে মেজদা। তা তোমার ভালো লাগছে না সেটা? আমি কি তাই বললাম? পুচবি তুইও পুচবি, তোর মেয়ে আছে না, তবে যখন বিয়ে করে অন্য বাড়ি চলে যাবে তখন বুঝতে পারবি কেমন লাগে, বুকের ভেতরটা কিরকম মোচড় দেয়। আবার অন্যদিকে আনন্দে বুকটা ভরেও যায়, কিন্তু আবার দুঃখ হয় মেয়ে আমার আর নেই। যাওয়ার সময় কত কান্নাকাটি করলো, আর আজ দেখ ওর মুখে হাসি ধরছে না। এই যে এতদিনের অভ্যেস, এ বাড়ি ছেড়ে চলে গেল, তার জন্য কিন্তু ওর আর কোনো কষ্ট নেই। বলছে ও বাড়ি ছেড়ে চলে এসেছে বলে কষ্ট হচ্ছে। সব কষ্ট ওরমভাবে দেখানো যায় না মেজদা। ও মিচকা রাগ কিন্তু আমারও হয়েছিল, তাই তো চিনিকে দু কথা শুনিয়ে দিলাম। দেখো মেজদা, সদ্য বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, এখন কটা দিন ওরকম হবে। আচ্ছা, মেয়ে শ্বশুর বাড়ি চলে গেলে কোনোদিন বাপের বাড়ি কি ভুলতে পারে? বাবা মাকে কোনোদিন ভুলতে পারে? চিনিও পারবে না। আমাদের বাড়ির কাউকে চিনি কোনোদিন ভুলতে পারবে না। তুমি ছেলে মানুষই করো না মেজদা, এটা ঠিক না। মা বলছি এবার আমায় বেরোতে হবে, কিন্তু ইনস্টিটিউট যাব। বাবিন দাঁড়াও, তুমি কিছু খেয়ে যাও। বাবা রূপাঞ্জনের বাড়িতে যা খাবার দাবার খাইয়েছে না, এখন পুরো পেট ভর্তি, কিচ্ছু খেতে পারবো না। আবার শুরু করেছিস? আচ্ছা, আমায় না ফাঁসালে আর হচ্ছিল না তোমায়। ভাগ্যিস জ্যাঠাই বললো, না হলে কিন্তু আমি জানি না তো তুমি যেতে না। ওখানে গেলেই তো আবার ভূতের নৃত্য হবে, সেগুলো দেখতে হবে। তো ভাবলে ভুল করছিস। ডাক্তারবাবু বাড়িতে আয়োজন করেছে, বাড়িতে সব উনি অ্যালাউ করবে না, সেই জন্য তো বাড়িতে ডাকবেন সবাইকে। ওই মেয়েটাকে কোনো বিশ্বাস নেই আমার। হ্যালো, আমি কৌশিক বসু বলছিলাম। ও হ্যাঁ বলুন ডক্টর কৌশিক বসু। হ্যাঁ, মেয়ে জামাইরা এসছে, তাই তো বলছি সদল বলে আমরা আপনাদের বাড়িতে যাচ্ছি রাত্রিবেলা। খুব ভালো। আচ্ছা, সৌজন্যর কোনো মোবাইল নাম্বার আছে? মানে আমি ওর সাথে একটু কথা বলতে চাই, মানে ওকে কি একবার দেয়া যেতে পারে? বাবিন? হ্যাঁ, বাবিন তো এখানেই আছে, ধরুন আমি দিচ্ছি ওকে। হ্যাঁ বাবিন, কৌশিকবাবু তোমাকে ফোনে ডাকছেন, এসো। বাবা, অপু শ্বশুরের তো দর্শ ইচ্ছে না, মনটা শুধু জামাই জামাই জামাই। আর কি কোনো করো না, এরপরে যদি করো না আমি তোমার হাতটাই ভেঙে দেবো বলে। হাত ভাঙিস না ভাই, হাত ভাঙিস। আরেকবার করো, আমি ফোনটাই ধরবো না। শোন আমার কথাটা শোন, এবার থেকে আমি আর বলবো না, মানে মনে মনে বলবো, জোরে জোরে বলবো না। যাও কি ফোনটা ধরো জামাই বাবাজি। না হয়ে গেছে, ওঠো সাজি, এটাকে নিয়ে নে, এটাকে তো। হ্যাঁ হ্যাঁ, উনি আবার আমাকে চাইছেন কেন? কি বলছেন একবার শোনো না, ধরো। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। আমি একটা ভয়ঙ্কর বিপদে পড়ে তোমাকে ফোন করছি। যদিও ব্যাপারটা তোমার কাছে খুব অদ্ভুত লাগবে, প্লিজ কিছু মনে করো না। কি হয়েছে ডাক্তারবাবু? না মানে কালকে তোমাদের মধ্যে বোধহয় কোনো একটা ঝামেলা হয়েছিল, ন্যাচারালি ওর যা স্বভাব, যার জন্য বারবার তোমার সাথে কিছু না কিছু প্রবলেম হয়। সেটা অবশ্য তোমার দোষ নয়, আমি তোমার দোষ দিচ্ছি না, কিন্তু যে ঘটনাটা ঘটেছিল ওই সাজিকে নিয়ে আসবার সময়। হ্যাঁ স্বাভাবিকভাবেই আমরা 10টা থেকে ওখানে দাঁড়িয়েছিলাম, সাজি ফোন ধরছিল না, তাই আমরা ভেতরে ঢুকতে বাধ্য হই। তারপর যখন সাজিকে আসতে বলি তখন ও বলছিল সাজিকে আসতে দেবো না, আর আমাদের পক্ষে রাত 12টা অবধি ওখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না স্যার। আর প্রথম কথা, আমরা ফেরার সময় ওখান থেকে কোনো গাড়ি পেতাম না স্যার। সেটা যদি ম্যানেজ হয়েও যেত, তার চেয়েও বড় সমস্যা হচ্ছে আমাদের বাড়ির মেয়েরা ওই পরিবেশে অত রাত অবধি থাকতে অভ্যস্ত নয়।
আর আপনার মেয়ের অ্যাসোসিয়েশন সম্পর্কে আমার একটা রিজার্ভেশন আছে, তাই আমি ব্যক্তিগতভাবে চাইনি আমার বোন অত রাত অবধি ওদের সাথে থাকুক। আই এম সরি, আপনার হয়তো শুনতে খারাপ লাগছে। না না, আমার আর খারাপ লেগে কি হবে? আমার নিয়তিতে যা লেখা আছে সেটাই তো হবে। আমার নিয়তি তো আর আমাকে ছেড়ে কথা বলবে না। যাকে যে ঘটনাটা তোমায় বলছিলাম, মানে কালকে ওইসব হওয়ার পর ও কিন্তু ওখানে কেক টেক কিছু কাটেনি, বুঝলে? ও বাড়ি চলে এসে খুব কান্নাকাটি করেছে। ওর পিসি খুব চেষ্টা করেছিল কিন্তু ওকে খাওয়াতে পারেনি। সারা রাত ঘরের দরজা বন্ধ ছিল, বেরোয়নি। আর বারবার ও একটা কথাই বলছে, তুমি নাকি ওকে বলেছো যে তুমি উচ্ছন্নে গেছো, কিন্তু আমার বোনটাকে উচ্ছন্ন পাঠিও না। এটা সামাও ওকে খুব হার্ট করেছে। কিন্তু তবু আমি বলছি এটা তোমার দোষ নয়, আমি তোমায় দোষ দিচ্ছি না। কিন্তু এই দেখো সকাল হয়ে গেছে, প্রায় 11টা, 11:30, প্রায় 12টা বাজতে চললো, এখনো পর্যন্ত কিন্তু ও দরজা খোলেনি। ওর কোনো সারা শব্দ নেই, ও বেরোয়নি পর্যন্ত বাইরে। আচ্ছা, কিন্তু আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি একটু বললে খুব সুবিধা হতো স্যার। দেখো, আমি তোমাকে আগেও বলেছি যে তোমার খুব অদ্ভুত লাগতে পারে। মানে আমি গুনগুনের ফোন নাম্বারটা তোমাকে দিচ্ছি, তুমি কি ওকে একবার ফোন করে একবার সরি বলতে পারো? আমি সরি বলবো? আসলে আমি তো সন্তানের বাবা। আমি জানি আমি তোমার কাছে একটু অন্যায় আবদার করে ফেলছি। অনেক লোক আজকে ইনভাইট করা আছে, মানে ও যদি কোনো সিন ক্রিয়েট করে। আমার তো মনে হচ্ছে আপনারা ঠিক এইভাবে ওকে লাইসেন্স দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। যদি ঠিক সময়ে ঠিকভাবে শাসনটা করতেন তাহলে হয়তো আজকে। দেখো, একদিনও তো আমি ওর স্বভাব চেঞ্জ করতে পারবো না। তার থেকে বড় কথা, বড্ড বেশি অভিমানী, জানো তো। এই দেখো না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, দরজা খুলছে না, এত বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত উঠছে না। বিকেল বেলা থেকে লোকজন আসতে শুরু করবে। মানে আই এম রিয়েলি পাজলড। মানে সেই জন্যই অন্যায় আবদারটা আমি তোমাকে করছি। কি করব বলো? মানে আমি যে কি করব না আমি ভেবে উঠতে পারছি না। তাই ভাবলাম তোমাকে বলি একবার সরি বলবার জন্য। তুমি সরি বললে যদি ও একটু নর্মাল হয়। হ্যাঁ, তুমি যদি ওকে ফোন করে বলো যে কালকে তুমি ওর সাথে পার্টিতে যেরকম ব্যবহার করেছো তার জন্য তোমার খারাপ লেগেছে, তাই জন্য তুমি ফোন করছো। মানে এটা আবার বলো না যে আমি তোমায় বলেছি এটা ফোন করে বলতে। হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে অনেকটা নর্মাল হয়ে যাবে ও। হ্যাঁ, প্লিজ সৌজন্য, আমার মুখের দিকে তাকিয়ে তুমি এটা প্লিজ একটু করে দাও। বেশ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি তাহলে। মানে আমি বললে যদি আপনার মেয়ে ঘরের বাইরে বেরোয় আবার নর্মাল হয়, লোকজনের সামনে যদি আপনার মুখ রক্ষা হয়, তাহলে আমি বলে দিচ্ছি। কিন্তু আপনি রিকোয়েস্ট করছেন বলেই কিন্তু বলছি। মানে আমি যদি এটা বলি তাহলে কিন্তু মিথ্যে কথা বলা হবে, কারণ আমি সত্যিই সরি নই। সেটা আমি জানি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনারা যা বলছেন আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ সৌজন্য, থ্যাংক ইউ। আচ্ছা, গুনগুনের মোবাইল নাম্বারটা নিয়ে নাও। ঠিক আছে, বলুন। আচ্ছা, ঠিক আছে। কি বলছেন কৌশিকবাবু? আমি জানি কি বলছেন। মেয়েটাকে কাল যেভাবে তুই অপমান করলি, নিশ্চয়ই ও খুব দুঃখ পেয়েছে, মানে রিয়াক্ট করছে। বাড়িতে নিশ্চয়ই খুব ঝামেলা টামেলা চলছে। উনি বললেন আমায় ওনার মেয়েকে ফোন করে সরি বলতে। মানে মেয়েটি তো রাগ করে দরজা বন্ধ করে রেখেছে। তো আজকে ওদের বাড়িতে অনুষ্ঠান, প্রোগ্রাম পণ্ড হয়ে যাবে ও যদি দরজা খুলে বাইরে না বেরোয়। তাই রিকোয়েস্ট করলেন। কিন্তু আমি বলবো যে এটা যথেষ্ট অন্যায় একটা আবদার। একটা মানুষ যখন কোনো ক্রাইসিসে পড়ে, কার কাছে কি হেল্প চাই সেটা একটু বুঝতে হয়, একটু বুঝদার হও। ওই মেয়েটাকে সরি বললে তোমার কিছু কমে যাবে না, হয়তো মেয়েটার ভালো হবে, হয়তো ওদের পরিবারের আজকের দিনটা একটু শান্তি পাবে। সেটা একটু ভেবে দেখো। শোন শোন শোন, তোর অসুবিধা হলে তুই আমাকে নম্বরটা দে, নম্বরটা দে, আমি ডায়াল করে দিচ্ছি, আমি কথা বলে দিচ্ছি। চল না। কেন এখানে ফোন করলে অসুবিধা? যেতে চাইছে না। ভাবিন, চলো চলো। এই রূপঞ্জন, একটু বসো। হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, বসো। 2 মিনিটে 2 মিনিটে চলে আসবো। 2 মিনিট। চিন্তা করো না, দল
বলে নেব। কিছুটা সময় যেতে দাও, এটা তো সবে প্রথম পর্ব, এরপর আরো অনেক পর্ব বাকি আছে ভাই। আমি যদি তোমায় হার্ট করে থাকি বা তোমার সাথে মিসবিহেভ করে থাকি, আই এম সরি। তুমি আমাকে সরি বলছো? হ্যাঁ, মেজাজ দেখাচ্ছ কেন এত? যারা সরি বলে না, তারা গলাটা নামিয়ে কথা বলে। ও, আজ তো তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে। চলো 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 পাল্টাই।